রাজ্য সরকারের কৃষিনীতি এবং কৃষকদের বঞ্চনার প্রতিবাদে ভারতীয় জনতা কিষাণ মোর্চার প্রতিবাদে চাঁপাডাঙ্গায় প্রতিবাদ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবথেকে অর্থকরী ফসল হলো আলু। এই আলুর উপরই নির্ভর করে এখানকার অর্থনীতি। বর্তমানে আলু চাষে খরচ অনেকটাই বাড়লো, সেই মতোই আলুর দাম পাচ্ছেন না চাষিরা। রাজ্য সরকারের কৃষিনীতি এবং কৃষকদের বঞ্চনার কারণেই ক্ষতির মুখে চাষিরা। ঠিক এই অভিযোগ তুলেই আজ তারকেশ্বর চাঁপাডাঙ্গার পথে নামল বিজেপি কিষাণ মোর্চা। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চার জেলা সভাপতি হরিপদ সামন্ত, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি গণেশ চক্রবর্তী, সম্পাদিকা পর্ণা আদক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন বিকেলে চাঁপাডাঙ্গায় অবস্থিত ২৬ নম্বর রোডের উপর রীতিমতো আলু ছড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় তাদের দাবি, বর্তমানে জ্যোতি 200 থেকে 250 টাকা, চন্দ্রমুখী আলু 300 থেকে 350 টাকা। রাজ্য সরকারের ভ্রান্ত নীতির কারণেই আজকের আলুর এই দাম। অর্থনীতি একদম বসে গেছে। চাষিরা ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। চাষিদের বাঁচাতে অবিলম্বে জ্যোতি আলু 400 থেকে 500 টাকা, চন্দ্রমুখী 500 থেকে 600 টাকা করতে হবে বলেই জানান তারা। এই বিষয়ে ভারতীয় জনতা কিষাণ মোর্চার জেলা সভাপতি হরিপদ সামন্ত কি বললেন দেখে নেব। যদিও এই বিষয়ে রাজ্য সরকার পরিচালিত পশ্চিমবঙ্গ প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি স্বপন সামন্ত ঠিক কি বললেন তা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যেভাবে আলু বসানোর যে খরচ, সেই খরচ দিনের পর দিন বেড়ে চলেছে, কিন্তু আলুর দাম কিন্তু সেইভাবে বাড়ছে না। আজকে সারের দাম বেড়ে গেছে, ওষুধের দাম বেড়ে গেছে। আজকে বীজ আলু যেটা পাঞ্জাব থেকে আসে, সেই আলুর দাম বেড়ে গেছে, কিন্তু আজকে আলু কৃষকের ফসলের ন্যায্য দাম আজকে কিন্তু পশ্চিমবঙ্গে পাচ্ছে না। অবিলম্বে এই আলুর দাম বাড়ানোর জন্য মমতা ব্যানার্জিকে সহায়ক মূল্য দিতে হবে। আর তার জন্যই আজকে আমরা চাঁপাডাঙ্গা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করেছি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার নেতৃত্বে। আজকে দেখতে পাচ্ছি যে কৃষকদের যে অবস্থা, আজকে এই সরকার এসে আলুর দাম আজকে কোথায় নেমেছে। কারণ এই যে পশ্চিমবঙ্গের আমাদের এই তারকেশ্বর বা হুগলি জেলায় আলুই হলো মেন, সেই জায়গায় আজকে আলুর দাম কৃষকরা পাচ্ছে না। অথচ এই সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার বলছেন যে তারা উন্নয়ন করছেন, তারা মানুষের পাশে আছেন, তো তারা কৃষকদের পাশে কোথায়? আজকে আলু পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে বাইরে গেলে কৃষকরা কিছুটা লাভবান হতো, কিন্তু আজকে আলুর এই দাম। তাহলে এইদিকে সারের দাম বেড়ে গেছে, সারের দাম নিচ্ছে প্রচুর, এদিকে আলুর দাম কম। তো এই বিষয় নিয়ে আজকে আমরা বিজেপি কৃষকদের পাশে থাকার লক্ষ্যে, তাদের পাশে থাকার সংকল্প নিয়ে আজকে আমরা এই পথ অবরোধ করেছি, যাতে কৃষকরা, যারা গরিব মানুষ, যাদের মেন ফসল বা মেন জীবিকাই হলো কৃষিকাজ, এবং কৃষি থেকে তারা ফসল যেটা পায় তার থেকে তাদের সারা বছর সংসার চলে, তো তাদের স্বার্থে তাদের পাশে আজকে আমরা এই পথ অবরোধ করলাম, যে যাতে পশ্চিমবঙ্গ সরকার এই কৃষকদের অবস্থা দেখে এবং বোঝে, এবং আলুর যাতে তারা সঠিক মূল্য পায়, সেই কারণে আজকে আমাদের এই পথ। সময় এসে গেছে। এখন এই সময় বিজেপির অনেক বাইরের নেতা আসছে। এখন কে কোন বিধানসভায় জায়গা নেবে মুখটা দেখাবার জন্য, টিআরপি বাড়াবার জন্য আজকের এই চাষির প্রতি মায়া কান্না কাঁদার একটা নাটক বা একটা গিমিক তারা শুরু করেছে। কারণ নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাদের ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে 50 টাকায় আলু বিক্রি হয়েছে, ফেলে দিয়েছে স্টোরে আলু গত বছরে, কোনো ব্যবস্থা নেয়নি। এবং এবছরও সেখানে আলুর দাম অত্যন্ত কম, বাংলার থেকেও আরও 100 টাকা কম। সে জায়গাও কোনো এমএসপি ঘটনার দাবি ওঠেনি। আগে তাদের নেতৃত্বের প্রতি এটা ব্যবস্থা নিক, আন্দোলন করে যে সারা ভারতবর্ষে করতে হবে, তারই বাংলা কৃষক বাড়বে। আর সারের দাম, কৃষকের দাম, মজুরির দাম, সারের দাম, ওষুধের দাম কে বাড়াচ্ছে? পেট্রোল ডিজেলের দাম, চাষের খরচের দাম নরেন্দ্র মোদী। আর মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, গত বছরও অভাবী বিক্রির সময় 450 টাকা দাম বেঁধে সেই বাংলার মার্কেটে 700 থেকে 500 টাকা দাম হয়েছিল, বাংলার কৃষক বেঁচেছিল। পরবর্তী পর্যায়ে নানা প্রভাব খাটিয়ে অনেকেই ভেবেছিল বাংলায় আলু ফেলে দিতে হবে, ইউপিতে ফেলতে হয়েছে, কিন্তু বাংলায় আলু সবাই বাজারে বিক্রি হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজ্য জুড়ে সমস্ত ডিএম অফিসে আমাদের প্রতিনিধিরা, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ ট্রেডার্স অ্যান্ড গ্রোয়ার্সের প্রতিনিধি বা জেলা যারা দায়িত্বে আছে, তারা আমাদের ডিএমের সঙ্গে বা দপ্তরের সঙ্গে মিটিং করছে। সরকার আলু কিনবে, ইতিমধ্যে সার্কুলার জারি হয়েছে। দামটা 500 টাকা আমরা দাবি রেখেছি, হয়তো কিছু এবার সরকারি সিদ্ধান্ত 475 হতে পারে, 500 হতে পারে, সেটা করবেন। কিন্তু তাই বলে বিজেপি এইটা দেখার পর, এটা আমাদের গত 5 দিন ধরে মিটিংটা হচ্ছে, এটা সমস্ত বাংলায় সার্কুলার দেওয়া হয়েছে,
ডিএম অফিস থেকে ভার্চুয়াল মিটিং হচ্ছে এবং ফিজিক্যালি মিটিং হচ্ছে, এবং প্রান্তিক কৃষকদের 35 কুইন্টাল 70 বস্তা আলু যাতে রাখতে পারে, কারণ আলু প্রোডাকশান বেশি হবে, সেই জন্যে চাষিদের যাতে আলু রাখার অসুবিধা না হয় 30% জায়গা কোল্ড স্টোরেজে সরকার এডিওর মাধ্যমে বিডিওর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করার সিদ্ধান্ত নিয়েছে, সার্কুলার দিয়েছে স্টোর অ্যাসোসিয়েশন, এবং আমাদের সঙ্গেও এ নিয়ে বৈঠক হয়েছে। তো মানবিক মুখ্যমন্ত্রীকে বলতে হয় না যে কাকে কন্যাশ্রী দিতে হবে, উপস্থিত দিতে হবে, মানুষ মারা গেলে ঘর দিতে হবে, মানুষের নাম ভোটার লিস্টে থাকতে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে, মানুষের জন্য করে, কে সিপিএম বিজেপি দেখে না। আর এরা কিন্তু বিজেপি আজকে যে দলটা তারা করছে, দলের মানুষের জন্য করে না। আপনাদের বলি, বিজেপির এই কৃষিনীতির বিরুদ্ধে মহারাষ্ট্র, আপনার পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ইউপির একটা বড় অংশ আজকে কৃষক বিক্ষোভ দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং সেই বিক্ষোভে বহু কৃষক মারা গেছে, এবং ভারতবর্ষের পরিসংখ্যান বলছে যে 70-80 জন 700 জন কৃষক মারা গেছে। তো আজকের বাংলায় কিন্তু কৃষক মারা যায়নি, কারণ তাকে কৃষক বন্ধু, শ্রমিকের প্রাপ্য 4000 টাকার সম্মান মর্যাদা এবং চাষের বিনা পয়সায় বিমা খরচ একমাত্র পশ্চিমবাংলাতেই আছে। ক্ষয়ক্ষতি হলে গতবার আপনারা দেখেছেন 78% তালপুর বা কিছু জায়গায় যেখানে পৌঁছেছে আলু ক্ষতিপূরণ পেয়েছে চাষি অ্যাকাউন্টে। বামফ্রন্টের সময়ে অনেক এরকম হয়েছে, কিন্তু তত ব্যবস্থা হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য করেন, ভাবেন, তেনাকে বলতে হয় না। আর এই বলা কথাটা শোনার পরে ওনারা মাঠে ময়দানে টিআরপি বাড়াচ্ছে, কার পক্ষে আন্দোলনের লোক বেশি করে এখন কে টিকিট পাবে এই নিয়ে একটা প্রতিযোগিতা দলের সামনে তাদের মুখ উজ্জ্বল করছে। এই ভাবনা ছাড়া কিছু নয়।